এবার ঝড়ের গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি। গত কয়েকদিন ধরে পরিষ্কার আকাশ থাকলেও এবার কিন্তু নিম্নচাপের মেঘ ঘনিয়ে আসছে বাংলার বুকে। কিন্তু ঠিক কোন এলাকায় নিম্নচাপের মেঘ ঘনিয়ে আসবে এবং কোন দিকেই বা ভারী বৃষ্টি হবে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এইরকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক। বসন্তের শুরুতেই রাজ্যে এক ধাক্কায় তাপমাত্রা বেড়েছে অনেকটাই, আরও বাড়বে গরম। সেই সঙ্গে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। কারণ বঙ্গোপসাগরে ফের মাথাচাড়া দিচ্ছে নিম্নচাপ। আবহাওয়াবিদদের কথাই, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ও পশ্চিমী ঝঞ্ঝা এই দুয়ের প্রভাবে আজ থেকেই দক্ষিণবঙ্গের কিছু জেলায় বৃষ্টি শুরু হয়ে যাবে। বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায়। সেই সঙ্গে বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং বাঁকুড়া জেলায়। তবে ভারী বৃষ্টির কোনো সতর্কতা নেই। হাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ অঞ্চলটি আজকের মধ্যেই শক্তি সঞ্চয় করতে পারে। তাই বিশেষ করে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা এবং ঝাড়গ্রামে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গেও। সেখানেও দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পংয়ে বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হতে পারে। তো এরপর আমরা যদি লাইভে বৃষ্টির খবরটা দেখে নিই। প্রথমে আমরা যদি বঙ্গোপসাগরের আপডেটটা দেখি, এখানে দেখুন যে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপের সৃষ্টি হয়েছে। তবে এর প্রভাবে দক্ষিণবঙ্গের কিছু এলাকাতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বেশিরভাগ এলাকার আকাশ পরিষ্কারই থাকবে, কারণ এর ইফেক্টটা বিশেষ করে পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিকে যাচ্ছেই না। তো এরপর আমরা যদি প্রথমে সকালের দিকটা দেখে নিই, এখানে দক্ষিণবঙ্গের কথা বলতে গেলে কলকাতা থেকে শুরু করে দুর্গাপুর, ধানবাদ, জামশেদপুর, দেওঘর, কৃষ্ণনগর, বহরমপুর, খড়গপুর, জামশেদপুর, বর্ধমান এবং ভিতরের মধ্যে পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, মোটামুটি বেশিরভাগ এলাকার আবহাওয়া পরিষ্কারই থাকবে। সেই রকমভাবে বৃষ্টির সম্ভাবনা নেই। এখানে দেওঘরের কাছাকাছি এলাকাতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদবাকি বেশিরভাগ এলাকার আবহাওয়া পরিষ্কারই থাকবে। আর উত্তরবঙ্গের মধ্যে যা দেখতে পাওয়া যাচ্ছে, দার্জিলিং থেকে শুরু করে কালিম্পং, কার্শিয়ং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ির আকাশ মোটামুটি পরিষ্কার। শুধুমাত্র দার্জিলিংয়ের কাছাকাছি এলাকাতে হালকা মেঘলা আকাশ থাকতে পারে। আর বাংলাদেশের মধ্যে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে কোথাও দুর্যোগপূর্ণ আবহাওয়া নেই। মোটামুটি বেশিরভাগ এলাকার আবহাওয়া পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে। দুপুরের দিকটা আমরা যদি দেখে নিই, মোটামুটি কলকাতাতে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও বেশিরভাগ এলাকার আবহাওয়া পরিষ্কার থাকবে। আর উত্তরবঙ্গের মধ্যে দার্জিলিং থেকে শুরু করে বেশিরভাগ এলাকার আবহাওয়া পরিষ্কার। তবে কাছাকাছি এলাকা আছে দার্জিলিং সহ কালিম্পং, কার্শিয়ংয়ে হালকা মেঘলা আকাশ থাকবে। বৃষ্টির দু এক পশলা সম্ভাবনা রয়েছে, যদিও পরিমাণে অনেকটাই কম। আর বাংলাদেশের মধ্যে মোটামুটি অলমোস্ট সমস্ত এলাকার আবহাওয়া পরিষ্কার থাকবে। শুধুমাত্র এখানে সমুদ্র উপকূলবর্তী এলাকার মধ্যে বরগুনা, পিরোজপুরে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর রাতের দিকটা যদি দেখে নিই, রাতের দিকের মধ্যে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের সমস্ত এলাকার আবহাওয়া পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে। কলকাতার আশেপাশের এলাকাতে হালকা মেঘের স্পট পড়তে পারে কোলাঘাট, উলুবেড়িয়াতে এবং ডায়মন্ড হারবারে কিছুটা প্রভাব থাকবে। কারণ অ্যাকচুয়ালি যে নিম্নচাপের প্রভাবটা পশ্চিমবঙ্গ বাংলাদেশের ভিতরে ঢুকছেই না, শুধুমাত্র এর ইফেক্টটা মায়ানমারের ভিতর দিকে ঢুকে যাচ্ছে, কিন্তু পশ্চিমবঙ্গ বাংলাদেশে সেই রকমভাবে পড়ছে না। এরপর আমরা তাপমাত্রাটা দেখে নেব, কারণ গত কয়েকদিনের তুলনায় তাপমাত্রা অনেকটাই ফারাক লক্ষ্য করা যাচ্ছে। এখন দিনের দিকে ভালোই গুমোট ভাব থাকছে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের সমস্ত এলাকা জুড়েই। তো এখানে যা দেখতে পাওয়া যাচ্ছে, তাতে দক্ষিণবঙ্গের কলকাতাতে 31 ডিগ্রিতে চলে যাবে এবং বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকবে 30-31 ডিগ্রির মধ্যেই। তবে 29 ডিগ্রিও থাকবে কয়েকটা এলাকাতে। আর উত্তরবঙ্গের মধ্যে যা দেখতে পাওয়া যাচ্ছে, তাতে দার্জিলিংয়ে 16 ডিগ্রি থাকবে। বাদবাকি কালিম্পং, কার্শিয়ংয়ে 19 ডিগ্রি দেখতে পাওয়া যাচ্ছে। আর এদিকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে 28-29 ডিগ্রি থাকবে। বাংলাদেশের মধ্যে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে অধিকাংশ এলাকার তাপমাত্রা থাকতে পারে 29 ডিগ্রি থেকে শুরু করে 30-31 ডিগ্রি পর্যন্ত। তবে সবথেকে বেশি থাকবে কুমিল্লাতে 31 এবং এইবারে ঢাকাতে কিন্তু একটু কম থাকবে 30 ডিগ্রি। আর আমরা যদি রাতের দিকটা দেখে নিই, রাতের দিকের মধ্যে এখনও বেশিরভাগ এলাকার আবহাওয়া মোটামুটি হালকা ঠান্ডা ভাব রয়েছে। কলকাতাতে 22 ডিগ্রি থাকবে এবং বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকবে 20-21 ডিগ্রির মধ্যেই। উত্তরবঙ্গের মধ্যে যা দেখতে পাওয়া যাচ্ছে, তাতে দার্জিলিংয়ে 9 ডিগ্রিতে চলে যাবে। আর এদিকে কালিম্পং, কার্শিয়ংয়ে মোটামুটি 11-15 ডিগ্রি থাকবে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে মোটামুটি 18-20 ডিগ্রি দেখতে পাওয়া যাচ্ছে। আর এদিকে বাংলাদেশের মধ্যে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে অধিকাংশ এলাকার তাপমাত্রা থাকতে পারে 19 ডিগ্রি থেকে শুরু করে 20-21 ডিগ্রি পর্যন্ত। তবে কুমিল্লাতে 22 ডিগ্রি দেখতে পাওয়া যাচ্ছে এবং ঢাকাতে 23 ডিগ্রি দেখতে পাওয়া যাচ্ছে। তবে পরবর্তীতে বঙ্গোপসাগরের ইফেক্টটা যদি পশ্চিমবঙ্গ বাংলাদেশে পড়ে, অবশ্যই আপনাদেরকে লাইভে জানিয়ে দেব। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।